কি জমি কট নেছেন মানে? আপনি কি জানেন কট টাকা সুদ? কি বলছো? জমি কত টাকা সুদ মানে? এই জমিটা আমার এত ভালো জমি, কিছু টাকার জন্য জমিটা আমার কত টাকা লাগছে। যাই একটু সবদুল ভাইয়ের কাছে যাই, ওর কাছে যাই জমিটা কট রেখে কিছু টাকা নিয়ে আসি। সবদুল ভাই বাড়িতে আসো নাকি? হ, বাড়িতে আসি। কেডা আপনি? আমি রুহুল আমিন গো। ও ভাই, ভিতরে আসেন। বাড়িতে বউ নেই, সমস্যা নাই। ঠিক আছে আসছি। কি বাবা সবদুল ভাই, তোমার কি জ্বর আছে নাকি? হ রুহুল ভাই, একটু জ্বর আসছে। তো কি মনে করে আমার বাড়িতে আসলে? বিষয়টা হচ্ছে ওই মাঠের জমিটা তোমার কাছে কর রাখবো, তাই তোমার কাছে আসলাম। ও তাই? তো তোমার জমিটা ভালো হবিনি তো? না আবার টাকা কয়টা পচা যাবিনি? না গো না, জমি আমার খুব ভালো, তুমি নিশ্চিন্তে নিতে পারো। তো ভাই, তোমার কয় টাকা দেওয়া লাগবে? আর জমি বা কয় কাটা? আমার জমি 10 কাঠা, তুমি আমার 50,000 টাকা দিলেই হবে নি। টাকাটা আমার খুব দরকার। আচ্ছা ঠিক আছে, বসেন, আমি টাকাটা আনছি। এই নাও টাকা। ঠিক আছে সবদুল ভাই, আমি চলে গেলাম। তুমি সুস্থ হও, তোমার সঙ্গে পরে আমার কথা হবে না। রুহুল ভাইয়ের কাছ থেকে এই জমিটা যে আমি নিলাম, এই ভোর ঘাস সাফ করতেই তো আমার প্রায় 12টা বেজে যাবে। আমার একার পক্ষে এই জমি পরিষ্কার করা সম্ভব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি ব্যাপার এরকম বিড়বিড় করে একা একা কি আলোচনা করতেছে? তেমন কিছু না ইমাম সাহেব, এই জমিটা পরিষ্কার করে ধান লাগাবো ভাবছি। এই জমিতে পরিষ্কার করে ধান লাগাবেন মানে? আপনাকে এই জমিতে আগে তো কখনো দেখি নাই। আমাদের ওই পাড়ায় যে রুহুল আমিন আছে, ওর থেকেই জমিখানা কট নিছি। কি জমি কট নেছেন মানে? আপনি জমি কট রাখছেন? আপনি কি জানেন জমি কট রাখা সুদ, এটা সুদের পর্যায়ে পড়ে যায়। কি বলেন ইমাম সাহেব? জমি কট রাখা আবার সুদ হয় কেমন করে? কেন জমি কট রাখা সুদ হবে না? আপনি যদি ব্যাংক থেকে টাকা নেন, ওই টাকার জন্য কি আপনার বেশি টাকা দেওয়া লাগে না? যেমন ব্যাংকের থেকে টাকা নিলেন 10,000 টাকা, আপনি দিতে হবেন কত? 12,500 টাকা। এই যে অতিরিক্ত 2,500 টাকা, এটি কি আপনার সুদ দেওয়া লাগতেছে না? ঠিক তেমনই আপনি যে জমিটা চাষ করতেছেন, এই জমিটা যতদিন টাকা পরিশোধ না করবে ওই জমিওয়ালা, ততদিন আপনি চাষ করবেন না। সেটা না হয় বুঝলাম, এর ভিতর আবার সুদ হয় কেমন করে? কেন সুদ হবে না? আপনি একটু ভালো করে ভেবে দেখুন তো। আপনার 10,000 টাকা নিলে যদি 12,500 টাকা দেওয়া লাগে, ওই 10,000 টাকা তো ধরাই থাকছে, তা অতিরিক্ত 2,500 টাকা কেন দিবেন আপনি? আপনি যতদিন এই জমি চাষ করে ফসলটা আদায় করে নেবেন, ওই ফসলটা কিন্তু আপনার জন্য সুদ হবে। কেননা আসল টাকা ওই লোকের কাছে আপনারটা ধরাই থাকলো। তাহলে শোনেন, আপনি যার থেকে জমি নেছেন, আপনি তার সাথে যে কথা বলে একটা আপোষ মীমাংসায় আসেন। অনেকে যাই বলবেন যে ইমাম সাহেব বলছে জমি কত টাকা সুদ। তবে হ্যাঁ, আপনি যদি এই জমি কিছু পার্সেন্ট ওনাকে দেন, তাহলে কিন্তু আপনার সুদ হবে না। আপনি যাই ওই ভাইয়ের সঙ্গে আলোচনা করে নেন, আর যে টাকাটা আপনি দিয়েছিলেন প্রয়োজনে অল্প অল্প করে টাকাটা পরিশোধ করে দেন। ঠিক আছে ইমাম সাহেব, আমি তাহলে আজকেই রুহুলের সাথে আলোচনা করে বিষয়টা মীমাংসা করে নিই। রুহুল ভাই, বাড়িতে কি আছেন নাকি? হ্যাঁ আছি ভাই। রুহুল ভাই, একটু বাইরে আসেন, আপনার সাথে কিছু কথা আছে। দাঁড়াও আসছি। বলো কি কবা? তোমার থেকে জমিখানা নিছিলাম। তো কি হয়েছে? না ভাই,
তেমন কিছু হয়নি। আপনার ওই জমিতে কাজ করতেছিলাম, হঠাৎ ইমাম সাহেব এসে বলল কিভাবে জমি চাষ করতেছেন। আমি বললাম জমিখানা আমি কট রাখছি। ইমাম সাহেব বলল জমি নাকি কট রাখা সুদ। কি বলছো? জমি কত টাকা সুদ মানে? ইমাম সাহেবের কথা পাইলো কোনে? আমি কিন্তু ভাই টাকা দিতে এখন পারবো না নে। আরে না ভাই, তেমন কিছুই হয়নি। তোমার কাছে টাকা চাচ্ছি না তো, তোমার জন্য ভালো খবর আছে। ও তাই কবা তো। তো ইমাম সাহেব জমি কত টাকাকে সুদ কইলো কে? তাহলে চলেন ইমাম সাহেবের কাছে যাই, তাহলে বিষয়টা আপনি ক্লিয়ার হতে পারবেন। তালি চলো যাই।